হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে ধামাকাদার ভিডিও হতে চলেছে। মানে আমার বর মশাই আজকে রান্না করছে। রান্না করার কারণটা হচ্ছে আজকে আমার একাদশী আছে, তো আমি রান্না করবো না, ওকে জানিয়ে দিয়েছি। তো এখানে ও ডিম আর আলু সেদ্ধ বসিয়েছে, আর এই সাইডে কাটাকুটি করছে। কি করছো? পেঁয়াজ হয়ে গেছে, আদা রসুন ছাড়া হয়ে গেছে, লঙ্কা চেরা হয়ে গেছে, টমেটো এদিকে কাটছি। তাকাও। না কাটলে হাত কেটে যাবে। হাত কাটবে না, তাকাও একটু। সবকিছু কাটা কমপ্লিট, এখন শুধু এটা আন্ডাগুলো ছাড়াবো। তো এখন ও এগুলো মানে রেডি করছে ডিমের কারি করার জন্য। কি করবে, ডিমের কারি না ঝোল? ইয়েস ইয়েস ইয়েস, ডিমের কারি ঝোল দুটোই, যেটা হবে সেটাই করব। যেটা হবে সেটা। কি অবস্থা! তো এখানে টমেটো কাটছে। কটা কাটছো টমেটো? 2 পিস। 2 পিস। এগুলো কেটে নাও, এই যে সাইডটা এগুলো কেটে নাও। কিচ্ছু কাটবো না। কিছু কাটো না। 60 টাকা কেজি। ও 60 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। এখানে লঙ্কা চিড়ার জায়গা নেই নাকি? আর এখানে কি করেছো? আদা রসুন পেস্ট। একটু তুলে দেখাই বন্ধুদের। এই যে ও হয়ে গেছে, হাফ থেতো করে ও হাঁপিয়ে যায় মোটামুটি। আর থেতো করবে না। এটা তো তোলো। এই হাওয়া আসছে তো এই জ্বালানাটা বন্ধ করে দিয়েছে। এই সাইড দিয়ে হাওয়া ঢুকছে। সরো কড়াইটা নামিয়ে। আজকে প্রত্যেকদিন তো আমার ভিডিও করে দেয়, আজকে আমি আমার বরমশাইয়ের ভিডিও করে দেবো সারাদিন ও কি করছে। ঠিক আছে? তো ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্ট হতে চলেছে। ইন্টারেস্টিং নো ইন্টারেস্টিং ভিডিও। সাইড দো। তো এখন কল ছেড়ে দিয়ে ডিম আর আলুটাকে ঠান্ডা করে নিচ্ছে, তারপরে ওর ডিমগুলো ছুলে নেবে। আর এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছে। জ্বালিয়েছো? হ্যাঁ জ্বালিয়েছে। বাবা ফাস্ট তুমি। আমি সব সময় ফাস্ট। বাবা বিশাল ব্যাপার তো তোমার। তো ফাইনালি ও ডিম ছাড়াচ্ছে। গরম। এই চাকু দিয়ে না চিড়ে নিও, যে এই চাকু দিয়ে মাখতে এইভাবে এইভাবে, তাহলে মশলাটা একটু ঢুকে যাবে, বুঝেছো? আর দেখুছি গিয়া করেছি। তো ওর এই দিনগুলোতে একটু কষ্ট হয়, নিজেকে রান্না করে খেতে হয়। তো ও আমার জন্য আজকে নিয়ে এসেছে এই যে সাবু, আর এখানে আছে একখানা কলা। তো আর কোনো ফল নিয়ে আসেনি, যদি বিকেলে পারে তো আনবে, যদি পায় তো দোকানে গেছিলো, সেরকম টাটকা ফল সেরকম পায়নি। তরমুজ ছিল শুকিয়ে গেছে, ভালো হবে না। শশাও ছিল না, যার জন্য শুধু কলা আর সাবু নিয়ে এসেছে। আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এই যে এখানে নোংরাটা গুছিয়ে রেখে দিয়েছি। এখন ওটাকে আমি ফেলে একটু মুছে নেব। আর আমার জন্য আমি সাবু ভিজিয়ে রেখেছি, আর এখানে আমার জন্য সাবু ভেজানো রয়েছে এটা। তো আমি স্নান টান করে একটু গীতা পাঠ করার পরে তারপরে এটা সেবা করব। আর হ্যাঁ, আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে। মেঘলা বলতে সকাল থেকে একটু দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে। তো এখানে আপনারা বুঝতে পারবেন না সেইভাবে। এত গরমের ভেতরে মাটি শুকনো, এই বৃষ্টি তো বোঝা যায় কোনো কিছু না। তো এই সাইডে ওর ডিম ছাড়ানো হয়ে গেছে। এই কটা ডিম দিয়েছো গো? 4 পিস। 4 পিস। জানেন তো আমার বর না ভীষণ সুন্দর রান্না করে। তো ওর একটাই সমস্যা, ও লবণটা চেক করতে পারে না, তাছাড়া সবই ঠিকঠাক। এই যে তেল দিয়ে দিল কড়াইতে। অল্প দাও, ডিম প্রথমে ভাজবে তো ডিম ভাজতে তুমি গায়ে ছিটকাবে বেশি। তেলটা ভালো হয়ে যেত। তো এই যে তেল দিয়ে দিয়েছে। এই যে দেখুন, আমি ওকে বলছিলাম মাছ দিয়ে চিড়ে নিতে, তো ফাইনালি চিড়ে নিচ্ছে। মশলাটা ঢুকে যাবে এর ভেতরে। ঠিক আছে, মশলা ঢোকার জন্য না, এটা হলো ফটফট করে ফাটে তার জন্য। ফাটে, তাছাড়াও এটা মশলা ঢোকার জন্য। মশলা ডিমের ভিতরে কি ঢোকে? তেলে লবণ দাও, না হয় গায়ে ছিটকাবে। লবণ আর হলুদ দিয়ে দাও। তো প্রত্যেক দিন তো আমার ভিডিও শ্যুট হয়, আজকে আমার বর মশাই কি করছে সকাল থেকে সেটাই শ্যুট করব আমি আজকে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত ও কি কি করছে সেগুলোই মানে আজকে দেখানোর বিষয়। ভিডিও বড় হয় হোক সমস্যা নেই, আজকে কি কি করছে সেটা দেখাবো। এই যে দেখুন, যুদ্ধ করছে।
খুলতে পারছে না, অবশেষে মনে হচ্ছে খুলেছে। দিয়ে দিল হলুদ তেলের ভেতরে, লবণ আর হলুদ। এখন ডিমগুলো ছেড়ে দেবে, একটু নাড়াচাড়া করছে। ডিমটাও ছেড়ে দিয়েছে। এত ফাস্ট যে আমি ক্যামেরাটাও ধরতে পারছি না। এবার আমি সরে যাই, যদি আমার গায়ে ফেটে আসে। আর আসবে না, তাই না? কমপ্লিট। তো বরমশাইয়ের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধ গেছে, সাবধান। দেখুন রান্না করতে কি যুদ্ধ, দেখেছো? তাহলে মেয়েদের কত কষ্ট হয়। হ্যাঁ, হাতের ভেতরে চলে আসছে কি? হ্যাঁ, ফোড়নে দিচ্ছে জিরা। আর কি দেবে দাও? এবার টমেটো, একটু লবণ দিতে হয় প্রথমে। ঠিক আছে, তুমি তোমার মতো করো। তো এখন আমার বরমশাই দিয়ে দিচ্ছে গ্রেট করা পেঁয়াজ, আর বাদ বাকি আছে এখানে লঙ্কা, রসুন, আদা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে সামান্য ঝোল দিয়ে ডিমগুলো ছেড়ে দেবে। তো এখন আমি আর এখানে থাকতে পারছি না, কেননা এখন আমাকে একটু স্নান করতে হবে, বাদ বাকি কাজ আছে সেটা সারতে হবে। তো রান্নাটা করুক, আবার পরে আমি আসছি আপনাদের সামনে ফিরে। ঠিক আছে? ও কি করছে না করছে সবটাই দেখাবো কম বেশি। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থেকো, আশা করি ভালো লাগবে। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমার বরমশাই মানে হাঁপিয়ে গেছে, ফ্যানের তলে বসে পড়েছে, রান্না করেছে। রান্না করে বাবা কি হাঁপিয়ে গেছে। আহারে, তো স্নানও হয়ে গেছে। আজ রবিবার না, মজা করি। তো হ্যাঁ, ওর রান্না করাটা এখনো দেখায়নি, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখাবো তো? তো গন্ধ তো দারুণ বেরিয়েছে। তো পাশের রুমের একটা দিদি বলছে তুমি কি মটন রান্না করছো? ও বলছে আমি মটন খাইও না, আমি রান্নাও করি না। মটন ভালো না। ঠিক আছে, আমি এখন একটু রান্না করা তরকারিটা আপনাদেরকে দেখাই, চলুন। হিরো, আপনি তো খাবেন, ঠিক আছে, একটু তরকারিটা দেখান। সাবার করবো না, আমি দেখাও। আমি আবার হিন্দিতে তো খুব পারদর্শী, যদি ভুল ভালাই সব মানে বন্ধুরা হাসবে। সত্যি সেই কালার এসছে, আর তেল দিয়েছে কত, দেখো। তেল একটুখানি, ওইটুখানি তেল দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই যে আরেকবার কাছ থেকে দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, এটাও রেডি করো তোমার খাবার। আজকে পান্তা ভাতের সাথে খাবে ডিমের তরকারি, একটু পরে আবার গরম ভাত করবে। তো পান্তা ভাত ফেলে দেবে নাকি? নষ্ট করা মানে ও নষ্ট করা পছন্দ করে না, আমিও করি না। ঠিক আছে, নাও ভাত বেড়ে খাও। দেখেন কি ডায়লগ দিচ্ছে, ও বুঝতে পারিনি যে আমি ক্যামেরা অন করেছি। তো এখনো ভাত বাড়ছে। পান্তা ভাত এই গরমের ভেতরে সব থেকে বেস্ট খাবার পান্তা ভাত। এর উপরে কোনো খাবার হয় না। তাই নাকি? তাহলে সব সময় পান্তা ভাতই খেয়েও কাজে দেবে না, সব সময় না, পান্তা ভাত খাওয়ার একটা সবকিছু ভাব আছে। তো তরকারি নিয়ে নাও। তো এখন লবণ নিয়ে ভাতের মধ্যে দিয়ে আসলো। তো লবণটা চেক করতে পারে না, আমাকে জিজ্ঞাসা করছে কতটা দেব। ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। এবার তরকারি নিতে গেছে। এই যে ওরে বাস রে, কড়াই ধরে নিয়ে চলে এসেছে। একদিন কাজ করতে গিয়ে হালত খারাপ পুরো। তো এখন তরকারি থালের মধ্যে নিয়ে নিচ্ছে, তারপরে খাউন দেবে একটা লম্বা করে, তারপরে ঘুম। এখন বাজে 10টার উপরে। কটা বাজে এখন? তো বন্ধুরা এখন 11টার ওপরে বাজে। ঠিক আছে, এখন 11টা 16 বাজে প্রায়। তো ও এখন সকালের খাবার খাচ্ছে।
ভাবুন তাহলে কতটা উন্নতি হয়েছে। আমি না রান্না করে দিলে ও 11টা দিয়ে খাচ্ছে। কি বললা বলো আর একবার শুনি আমি। বলেছি আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু খাইনি তার জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। তো হিরো এখন খেতে বসেছে, এখন লবণ দিয়ে ভাতটাকে আচ্ছা করে চটকিয়ে নিচ্ছে, তারপরে মুখের মধ্যে দিয়ে দেবে, তাই তো? ভাঙো ভাঙো, ডিমটা একটু ভাঙো। দেখি হাতটা। বাহ, দারুণ সেদ্ধ হয়েছে। তো ডিম ভাঙো একটু, বন্ধুদের দেখাও। ডিম তো আর ভাঙা ডিম না ভাঙো না, দেখি সেদ্ধ যদি না হয় ডিমটা। বোকার মতো কথা। দেখো দেখো, ভাঙো একটু। তোমার হাতটাই দেখা যাচ্ছে, সরাও, হাত সরাও। এই যে। তো আমরা আগে না পাখির বাসা বলতাম, এরকম ডিম ভেঙে কুসুমটা বের করে নিয়ে, মানে ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে ডিম দিত না, তখন বলতাম পাখির বাসা। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। পরে আবার গল্প হবে। এখন আমার বড়মশাই একটু খেয়ে নিক। না কেন করবো আজকে আমি খেয়াল, বলো তো? আমাকে বলছে তুমি কিছু খেয়াল করছো না, আজকে না তুমি রান্না করছো, আমি কেন খেয়াল করতে যাবো? ভাত বসিয়েছে, বসিয়ে মোবাইল দেখছে, আর আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত আছি। তো আমার এটা ওটা কোথায় মোবাইলে, সেটা নিয়ে আমি ব্যস্ত, আরও ওর মতো ব্যস্ত। আর এই দেখুন ভাতের অবস্থা, জল নেই ভাতে, কি অবস্থা। এই না রান্না করবে। হ্যাঁ, আর জল দিও না, ভাত হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে মার গেলে তাও হয়ে যাবে। আরে মা তো গালা গালা, কিন্তু গ্যাসের অবস্থা কঠিন হয়। মুছবে, আমি বলেছি তো, যেমন পরিষ্কার ছিল রান্নাঘর, ঝাঁকাঝাঁক চকাচক, সবটা যেন থাকে। ফালতু মহিলা একটা, জানো তো? করে দিলেই ভালো, আর না দিলেই ফালতু, তাই না? তো ও ভাত রান্না করতে বসে কি অবস্থা করেছে দেখুন একবার। এই যে গ্যাসের 12টা বাজিয়ে রেখে দিয়েছে, নোংরা করে রেখে দিয়েছে। ঠিক আছে, ভাতের মারটার গালুক, আবার পরে কথা হবে, গল্প হবে। তো আমি একটা নতুন সাজ সেজেছি, একটা না অনেকগুলো রিলস করবো। দিদি পিছনে চুলটাও দেখাবে, এই যে পেছনে। রানু পাগলি, ওই আজে বাজে কথা বলবে না কিন্তু। রানু পাগলি কই দিদি, এদিকে আসো। ওই দিদি আমাকে সাজিয়ে দিয়েছে, পিছনে সুইটটা নাও, পিছনে সুইটটা নাও। এই যে ছুটি করে দিয়েছে, ভালোভাবে নাও। তো এরপরে আমি ড্রেস করব, তারপর রিলস বানাবো। তো কেমন লাগছে আমার সাজটা এখনো মানে পুরোপুরি হয়নি, পরে রিলসে দেখতে পাবেন, শুধু মেকআপ লুকটা দেখালাম। ঠিক আছে। রানু পাগলি, রানাঘাটে রানু পাগলি, রানাঘাটে রানু পাগলি এসছে, রানাঘাটে রানু পাগলি। তো আমার অতি দেবতা মানে আমার বর মশাই সন্ধ্যাবেলায় গিয়ে তরমুজ এনে দিয়েছে। ঠিক আছে, তো এখন বলছে তরমুজ ভালো হয়েছে। আমি বলছি ভালোটা আগে উপর থেকে বলবো না, কেটে দেখবো তারপরে, কেননা প্রত্যেকবার ভালো বলি, পরে দেখি খারাপ হয়। ঠিক আছে, তো কাছ থেকে দেখাও, এদিকে নাও। এই যে তরমুজ, তো মনে হচ্ছে আজকে ভালোই হবে, এখনো খাইনি, বলতে পারবো না মিষ্টি কতটা আছে। আর এখানে একটা পেয়ারা, একটা কাকিমা আমাকে এবার একটু প্রসাদ দিল, গোটা ফল দিয়েছে এখানে। আর এখানে একটা কলা আছে, এই যে দেখুন। আর কি আছে, একটা আছে শসা, ব্যাস। আর খেজুর দিয়েছিল কটা, তো খেজুরটা খাওয়া হয়ে গেছে। আমি অত মিষ্টি খেতে পারি না, ওই জন্য আমার বর্মশাইকে দিয়ে দিয়েছি খেজুরটা। ঠিক আছে, তো এখন ফলগুলো সব বানাবো, বানিয়ে আমি তো আর একা খাবো না, শামু পাম্পু সব আছে, সবাইকে দেবো। আর এই তুমি কি খাবে গো আজকে রাতে? বিরিয়ানি অর্ডার করেছি। কি বলো, সিরিয়াস? হ্যাঁ, করেছে অর্ডার আমাকে। ঠিক আছে, তো এখন আমি ফলগুলো বানাই, আবার পরে গল্প হবে। দেখি আজকে মাস শেষ পর্যন্ত আমার বর মাসে সত্যি রান্না করে খাই না কেনা খাবার খাই, দেখবো এর দম কতটা। ঠিক আছে, বউদের পেছনে লাগে, মুখে যতটা মানে কি বলে তোমাদের শরীরকে কি বলে, ক্ষীর রান্না করা যায়, হাতের কাজে অতটা মানে ক্ষীর রান্না হয় না। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও
ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। এরপরে আরো ঝগড়াঝাটি আছে, কেন ও আমাকে বলেছে যে মেয়েরা সব কিছু পারে, আমার বাঁ হাতটা খেল রান্না। ঠিক আছে, দেখি ওর বাঁ হাতটা খেল কতক্ষণের জন্য খেলি। আমার বরমাশাই রাতে রান্না করেছে বিরিয়ানি, হ্যাঁ রান্না করেছে, অর্ডার দিয়েছে, অর্ডার। আর এখানে আবার ডিমের অমলেট তৈরি করবে, ডিম এনেছে, বিশাল ব্যাপার এটার। এই যে দেখুন পেঁয়াজ কোচাচ্ছে, রান্না করছে তাই না, বিরিয়ানি অর্ডার দিয়ে এটা রান্না হচ্ছে। এত চুপা নাড়ানো কিসের? তাহলে মেয়েদের সাথে লাগতে যাবে না, বুঝেছো? মেয়েদের মাইনে দেওয়ার ক্ষমতা নেই ছেলেদের কেন কারোর নেই, বুঝেছো? তোমরা তো নির্দিষ্ট একটা কাজ করো তাই মাইনে পাও, আর মেয়েদের কাজের কোনো মানে সীমা নেই, যখন তখন কাজ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আমরা বিনা পয়সায় চাকরি করি, আমাদের গর্ব আছে, আমরা টাকা তোমাদের মুখে ছুড়ে দিই, আমরা মাইনে নিই না। হ্যাঁ হ্যাঁ দেখাও কাছ থেকে, আমাকে তো দেখাবে না। অমলেট ও করছে, মুখে চুপা থাকলে হয় না, সে বউকে হাত দিতেই হয়, তাহলে এত মুখে চুপা করার কি দরকার? এই যে খেতে বসে পড়েছে। আর এই যে বিরিয়ানির কোয়ান্টিটি, হ্যাঁ এই যে বিরিয়ানি, খোলো ঢালো। দাও আরেকটা প্লেট নিয়ে। এই সাইডে ডিমের অমলেট করে দিয়েছি, এটাও হয়ে গেছে, ননস্টিকে রেখেছি, আর একটা তুলে দিয়েছি, মানে এখানে 4টে ডিমের অমলেট হয়েছে, দুটো করে। এই যে বাবুকে তুলে দিলাম, বাবু এখন নিয়ে যাচ্ছে হিরো মশাই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বড় করব না, এন্ড করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো সবাইকে আমি একটা কথাই বলি, মেয়েদের সাথে বেশি মানে পাঙ্গা নিতে যাবেন না কিংবা তর্ক করতে যাবেন না, কেননা একটা মেয়ে বাড়ি সামলায়, বাইরে সামলায়, সব কিছু সামলাতে পারে, কিন্তু একটা পুরুষ পারে না। তো আজকে আমার বরের সাথে তর্ক হয়েছে, ও বলেছে নাকি আমি পারবো, তো পারেনি, লাস্ট পর্যন্ত আমাকে করে দিতে হয়েছে, ঠিক আছে? যার জন্য আমি আমার দিক থেকে বিচার করে কথাটা বললাম, তো সবার তো নাও হতে পারে, যাকে কার সাথে এগুলো হয় তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা, বাই বাই।